Hi everyone, my name is Bhairav Rai, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense Department, Government of West Bengal। তোমরা সকলেই জানো এসওয়াই পদটি, আমি এসওয়াই পদে কর্মরত আছি। এটি একটি কম্পিটিশন ভিডিও হবে। পিএসসি ক্লার্কশিপ 2019 এবং 2023-এর আমরা সুন্দরভাবে একটা কম্পেয়ার করব এবং এক্সপেক্টেড একটা কাট অফ কীরকম যেতে পারে বলে মনে হচ্ছে সেটা আমরা দেখব। তো পিএসসি ক্লার্কশিপ 2019-এ টোটাল ভ্যাকেন্সি ছিল কত? 7,227টি। 7,227টি। আচ্ছা, ইউআরের কাট অফ কত ছিল প্রিলিমিনারি পরীক্ষায়? 65। ওবিসি বি এর কাট অফ কত ছিল? 56। ওবিসি এ এর কাট অফ কত ছিল? 43। এসসির কাট অফ কত ছিল? 48 এবং এসটির কাট অফ কত ছিল? 29.67। আচ্ছা, কোশ্চেন লেভেল কীরকম ছিল? ইজি টু মডারেট। 2019 সালে কোশ্চেন লেভেল কীরকম ছিল? ইজি টু মডারেট। এবং প্রিলিমিনারি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছে মেন্স পরীক্ষা দেবে এরকম ক্যান্ডিডেট কতজন ছিল? 66কে, অর্থাৎ 66কে, মানে 66,000। তাহলে 66,000কে যদি আমরা 7,227 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 9.1324 বা 9। তাহলে 9 গুণের থেকে একটু বেশি, 9 গুণের থেকে একটু বেশি ক্যান্ডিডেট ডাকা হয়েছে মেন্স পরীক্ষার জন্য। আচ্ছা, মেন্স পরীক্ষার ফাইনাল কাট অফ কত গেছে? 137। তোমরা সকলেই জানো মেন্স পরীক্ষায় কী হয়? বেঙ্গলি 50 এবং কি ইংলিশ 50। ডেসক্রিপটিভ রাইটিং হবে বেঙ্গলি 50 এবং ইংলিশ 50। আচ্ছা, ওবিসি ইউআরের কাট অফ কত গিয়েছে? 137। ওবিসি বি এর কাট অফ কত গেছে? 130। ওবিসি এ কত? 121। এসসি কত? 123.67 এবং এসটি কত? 97.67। এবার আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রিলিমস পাস করেছি, মেন্স দিয়েছি। টাইপিংয়ের জন্য যে প্রথম লিস্টটি বের করেছিল পিএসসি 23শে সেপ্টেম্বর, সেই লিস্টটিতে আমার নাম থাকলো। 9,000 সামথিং আমার র্যাঙ্ক এসেছিল, টাইপিংয়ের জন্য ডাক পেয়েছিলাম। এবার 23 তারিখ রেজাল্ট বেরোলো, আমার নাম আসে। 24 তারিখ সন্ধ্যাবেলায় পিএসসি সেই লিস্টটি তুলে নিল। কোনো রিজার্ভেশন রুল ফলো হয়নি, সেই জন্য পিএসসি লিস্টটি তুলে নিল এবং সেই লিস্ট অনুযায়ী আমার র্যাঙ্ক দাঁড়ালো 15,000 সামথিং। তো ফাইনালি আমি আর টাইপিংয়ে ডাক পেলাম না, যেহেতু র্যাঙ্ক অনুযায়ী হচ্ছিল। সে যাই হোক, তারপরে পরে আমার ডাব্লিউবিপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল এবং এসওআই, আমার এই 3টি জব হয়ে যায়। তো মানে কোনো একটা চাকরি পরীক্ষায় প্রথম লিস্টে নাম আসলো, 24 ঘন্টার মধ্যে লিস্টটি তুলে দিয়ে আরেকটা নতুন লিস্ট বের করলো, সেখানে র্যাঙ্ক পিছিয়ে গেল। তো এটি খুব খারাপ লেগেছিল আমার। যাই হোক, আমার এই 3টি জব পরে হয়ে যায়, আমি বর্তমানে এসওআই পদে আসি। এবার আমি প্রিলিমস মেইনসে কত মার্কস পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি একজন এসসি ক্যান্ডিডেট, এসসি ক্যাটাগরি থেকে বিলং করি এবং প্রিলিমিনারি পরীক্ষায় আমার স্কোর ছিল, প্রিলিমস পরীক্ষায় আমার স্কোর ছিল 64 অ্যাকর্ডিং টু পিএসসি। আমার হিসাবে সেটা 66 বা 68 এরকম একটা হিসাব হয়েছিল। সে যাই হোক, পিএসসির অ্যান্সার কি অনুযায়ী 64। এবং আমি বেঙ্গলি যে ডেসক্রিপটিভ রাইটিং হয় 50-এ, সেটাতে পেয়েছিলাম 21 এবং ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিংয়ে পেয়েছিলাম 34 সামথিং মেবি। তাহলে আমার টোটাল কত মার্কস দাঁড়াচ্ছিল? 119 মার্কস। অর্থাৎ আমার 2 মার্কসের জন্য মানে ফাইনাল কাট অফ থেকে আমি বেরিয়ে আসি এবং আমার র্যাঙ্ক চলে যায় 15,000-এর দিকে। তো প্রিলিমিনারি পরীক্ষায় একটু বেশি মার্কস যদি কারো থাকে তাহলে কিন্তু তার সেটা পজিটিভ দিক হয় একটা। আমার ভালো মার্কস ছিল 64, বাট বেঙ্গলি ডেসক্রিপটিভ রাইটিংয়ে কিন্তু আমি 21 পেয়েছিলাম। তো তোমরা ভালো করে ডেসক্রিপটিভ রাইটিংটা অবশ্যই দেবে। এবার আমি আসি, এবার আমরা দেখি পিএসসি ক্লার্কশিপ 2023। পিএসসি ক্লার্কশিপ 2023-এর টোটাল ভ্যাকেন্সি 6.5K অ্যাপ্রক্স, 6,500 ভ্যাকেন্সি থাকার কথা। অ্যাকর্ডিং টু প্রিভিয়াস প্যাটার্ন, মানে আগের বারের প্যাটার্ন অনুযায়ী যদি 9.13 গুণ ক্যান্ডিডেট পাস করানো হয় তবে মেইন্স পরীক্ষার জন্য ডাক পাবে কত? 59,345 জন, অর্থাৎ আমরা ধরে নিলাম 60K অ্যাপ্রক্স। আচ্ছা, এবার কোশ্চেন এবারে কীরকম ছিল? কোশ্চেন ছিল কি? মডারেট। কোশ্চেন পেপার কীরকম ছিল? মডারেট লেভেলের কোশ্চেন ছিল। তো বিভিন্ন স্টাডি গ্রুপ এবং বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, অ্যারিথমেটিক মোটামুটি 22 থেকে 24টি ডুয়েবল ছিল। মোটামুটি যারা পড়াশোনার সাথে যুক্ত ছিল 22 থেকে 24টির মতো কোশ্চেন কিন্তু করে এসেছে। ইংলিশ 30টির মধ্যে মোটামুটি 18 থেকে 20টি অনেকেই করে এসেছে। এবং জেনারেল স্টাডিজ 40-এর মধ্যে খুব কম করে ধরলো, আমি 20 থেকে 22টি কোশ্চেন ধরলাম যে সবার ঠিক হয়েছে। এই হিসাব অনুযায়ী যদি কোনো ইউআর ক্যান্ডিডেট থেকে থাকে
তার যদি 60 থেকে 66-এর মতো স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু সে মেন্সের প্রিপারেশন নিতে পারে। আমি ইউআরেরটাই বলছি, 60 থেকে 66 কোনো ইউআর ক্যান্ডিডেট 60 থেকে 66 যদি স্কোর থাকে তবে মেন্সের জন্য প্রিপারেশন কিন্তু সে নিতে পারে। এর থেকে কম থাকলেও তুমি শুরু করো, 55 থেকে 55 প্লাস থাকলেও কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো। তাহলে মোটামুটি 55-এর মতো যদি স্কোর কোনো ক্যান্ডিডেট থেকে থাকে তবে মেন্সের জন্য কি প্রিপারেশন শুরু করতে পারো। মেন্স খুব ভালোভাবে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ 2019-এ ইউআর ক্যান্ডিডেটের প্রিলিমসের কাট অফ কত ছিল 65 এবং ফাইনাল কাট অফ কত গেছে 137। তাহলে 137 মাইনাস 65 কত 72। তাহলে 72 নাম্বার কিন্তু ক্যারি করতে হচ্ছে। তাহলে কোনো ক্যান্ডিডেট ইউআর ক্যান্ডিডেটের যদি কাট অফ 60 যায় এবং সেই ক্যান্ডিডেটকে কিন্তু ম্যাক্সিমাম একটা মার্কস পেতে হবে। তাহলে ডেসক্রিপটিভ রাইটিং খুব ভালোভাবে প্র্যাকটিস করো, বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং ভালোভাবে পড়াশোনা শুরু করো। এটি একটি এক্সপেক্টেড কাট অফ, এটি যে ফাইনাল হবে এরকম কোনো ব্যাপার না, এটা 2019 সালের যে কাট অফ সেই হিসাবে একটা অনুমান মাত্র। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা শুরু করো, 55 প্লাস যাদের স্কোর আছে মেন্সের জন্য আজকের থেকে পড়াশোনা শুরু করে দাও এবং সবাই জীবনে সার্থক হও, একটা জব ক্র্যাক হোক, এটাই চাই আমি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো।